আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আহ্বান জানাব, বিজয়ের এই হুইসেলটা, বিজয়ের এই বাঁশিটা ইসলামের প্রবেশদ্বার, ইসলামাবাদ খ্যাত এই চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন ইনশাআল্লাহ। আপনারা বাজাবেন সেই বাঁশি, এই বিজয়ের বাঁশি এখান থেকে শুরু হবে, আর চেরাপুঞ্জির পাড়ে গিয়ে ওর ধাক্কা লাগবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের আলোকে আবাদ হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পথ ছেড়ে দুনিয়ায় কখনো শান্তি আসে নাই, দুনিয়ায় কখনো শান্তি আসবে না। আমরা কোরআনকে বুকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুকে নিয়ে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতকে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই, আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। আমরা কোন লাল চক্ষুকে পরোয়া করব না, কোন দাদা বাবু মানি না, কোন বড় ভাই মানি না। সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ। আগামী সেই বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ায় চট্টগ্রামবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আর দলীয় আন্দোলন জিন্দাবাদ। এই আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, স্লোগান একটু বন্ধ করুন মেহরবানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আন্দোলনরত আন্দোলনের উদ্যোগে আয়োজিত বীর চট্টলার ঐতিহাসিক লালদিঘি ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আর দলের শীর্ষ নেতৃবৃন্দ, অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বীর চট্টলাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছে। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে, মুক্ত আকাশের নিচে আল্লাহ তাআলা এই ধরনের একটি সমাবেশ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 15.5 বছর টানা 9 থেকে 24 সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি। বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বাংলাদেশের মানুষ অবিচার, নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি। বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল। 1 নয়, 2 নয়, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, যা বাংলাদেশের এবারে বার্ষিক বাজেটের 60টা বছর কভার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে। তারা আমাদেরকে উন্নয়নের কথা বলতো, তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের, আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাঁশ দিয়ে। একবার একটা মেয়েকে
এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তাদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই, সব বাঁশ উধাও হয়ে গিয়েছিল। সম্মানিত দেশবাসী, ফ্যাসিবাদীরা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো, বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর, বাংলাদেশ এখন কানাডা। হ্যাঁ, বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য, কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে।